কিছু সংশোধনী সহ নতুন অর্থ বছরের জন্য অর্থ বিল জাতীয় সংসদে পাশ হয়েছে। ব্যক্তি শ্রেণীর করদাতাদের বার্ষিক করমুক্ত আয়সীমা না বাড়লেও ধনীদের কর হার কমিয়েছে। এছাড়া 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ বহাল রাখা হয়েছে। আগামীকাল পাশ হবে বাজেট। গত 6 জুন জাতীয় সংসদে 2024-2025 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাজেট প্রস্তাবের উপর 11 দিন আলোচনা শেষে শনিবার অর্থ বিল পাশ হয়। তো রিজার্ভের সঙ্গে আমি স্পিকার এখানে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলীয় নেতা জিএম কাদের বলেন, বাজেটে মূল সমস্যার কোনো স্বীকৃতি ও সমস্যা মোকাবিলার দিক নির্দেশনা নেই। অর্থনৈতিক পরিস্থিতি যে সংকটময়, এটা বাজেট বক্তৃতার সময় অনেক ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে, কিন্তু বাজেট বরাদ্দের সময় আমরা এটা এইভাবে দেখছি না। উন্নয়ন বাজেটটা এবার কমানো উচিত ছিল। উন্নয়ন বাজেট কমালে এখানে কম সমস্যার সৃষ্টি হতো। পরে প্রস্তাবিত বাজেট নিয়ে নানা সমালোচনার জবাব দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এই বাজেট দেশকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি। সে যেই হোক, দুর্নীতিতে কারো রক্ষা নেই। যারাই দুর্নীতি করবে আমরা করব। আর কালো টাকা সাদা, এটা কালো টাকা সাদা না। এখন সব জিনিসের দাম বেড়ে গেছে। এখন 1 কাঠা জমি যার আছে সে কয়েক কোটি টাকার মালিক। এই ঢাকা শহরে 1 কাঠা জমি থাকলে কয়েক কোটি টাকার মালিক। এভাবে অনেক সময় কিছু করতে যে অতিরিক্ত অর্থ চলে আসে, সেটা তারা বাজেটে দেখাতে পারে না। সেটা যাতে তারা আয়কর দিতে পারে না, সেটা আয়কর দিয়ে যাতে তারা মূল ফিরে আসে, মানে আয়কর দিয়ে মূল জনগোষ্ঠীতে যাতে ফিরে আসে, আর এই ধরনের কর্মকাণ্ড যাতে না করে, সেই জন্যই এই মাঝে মাঝে এই ধরনের সুযোগ দেয়া হয়। কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনার মধ্যে 15% কর দিয়ে অপ্রদর্শিত টাকা সাদা করার সুযোগ বহাল রেখেছেন অর্থমন্ত্রী। উন্নত বিশ্বে প্রচলিত জনসাধারণের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাতে কর ভার আরোপের ধারণা হতে এবং দেশের পরিবেশ দূষণ হ্রাস করার উদ্যোগ হিসেবে 2023-24 অর্থ বছরে একাধিক গাড়ির ক্ষেত্রে আরোপিত পরিবেশ সারচার্জ আগামী অর্থ বছরেও বহাল রাখা হয়েছে। বিরোধী দল ও সরকারি দলের সদস্যরা কিছু সংশোধনী প্রস্তাব আনেন বিলটির ওপর। এই সংশোধনী প্রস্তাবগুলোর বেশ কয়েকটি অর্থমন্ত্রী গ্রহণ করেন। এরপর বিলটি পাশ হয়। অর্থ বিল 2024 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। রবিবার 2024-2025 অর্থ বছরের বাজেট পাশ হবে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।